আমরা যখন কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যাই তখন স্লোপ নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে থাকি। তার কারণ যে ড্রয়িং এ সবকিছু স্পষ্টভাবে দেওয়া থাকে না। যেমন মাঝে মাঝে ড্রয়িং এ স্লোপ উল্লেখ থাকে, তাহলে আপনাকে ডিস্টেন্স বের করতে হবে। আবার মাঝে মাঝে ডিস্টেন্স দেওয়া থাকে, সেখান থেকে আপনার স্লোপ বের করতে হবে। তো এই কাজগুলো যদি বেসিক কিছু টেকনিক না জানেন তাহলে এগুলোর সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি এই স্লোপ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সাইটে এই প্রবলেমগুলো অতি সহজেই সলভ করতে পারবেন। আমাদেরকে ড্রয়িং এ বিভিন্ন সময় রোডের উল্লেখ থাকে যে 1:500, 1:20, 1:40। প্রথম যে মেজারমেন্টটা থাকে 1, এইটাকে আমরা বলবো ভার্টিক্যালি মেজারমেন্ট। আর সেকেন্ড যেটা থাকে সেইটার মেজারমেন্টকে আমরা হরিজন্টালি মেজারমেন্ট বলবো। তাহলে ভার্টিক্যালটা রাইজ, হরিজন্টালটা কি রান। তো রাইজকে রান দ্বারা অর্থাৎ ভার্টিক্যালকে যদি আমরা হরিজন্টাল দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? স্লোপের পার্সেন্টেজ পাবো। যেমন এই ড্রয়িং এ 1:200, তো 1 আমরা ধরবো ভার্টিক্যালি মেজারমেন্ট, আর পরে যে 200 আছে সেইটা ধরবো আমরা হরিজন্টাল মেজারমেন্ট। তো 1 কে যদি আমরা 200 দ্বারা ডিভাইড করি তাহলে এই স্লোপের আমরা পার্সেন্টেজ পাবো। তো আমাদের এখানে যে কাজটি আমরা করতেছি সেটা হচ্ছে যে আমরা প্রথম যে ডাটা থাকবে এটাকে আমরা ভার্টিক্যালি বলবো, আর সেকেন্ড যে ডাটা এটা হরিজন্টাল বলবো। তো এখানে আমাদের 1:200 আছে, তার মানে 1 কে যদি আমরা 200 দ্বারা ডিভাইড করি তাহলে এটার স্লোপ আমরা পাবো। তো এভাবে আমরা হরিজন্টাল মেজারমেন্ট, ভার্টিক্যাল মেজারমেন্ট দেওয়া থাকলে আমরা স্লোপ পেয়ে যাব। আর স্লোপ পাইলে স্লোপের পার্সেন্টেজ আমরা পাবো। স্লোপের পার্সেন্টেজ পাইলে আমরা সেই স্লোপের ডিগ্রি পাবো। তো ডিগ্রি কিভাবে বের করতে হয়, স্লোপ কিভাবে বের করতে হয়, অথবা হরিজন্টাল ডাটা বা ভার্টিক্যাল ডাটা কিভাবে বের করতে হয় তা একটি মাত্র ফর্মুলা জানলেই হয়ে যাবে। তো সেই ফর্মুলার মাধ্যমে আমরা পার্সেন্টেজ অফ স্লোপ বের করব আর ডিগ্রি অফ স্লোপ বের করব। তো এই দুইটা জিনিস জানলে আমরা ভার্টিক্যালি হরিজন্টাল সবকিছুই বের করতে পারবো। এখানে একটি স্লোপে ড্রয়িং করতেছি, সেখানে হরিজন্টাল আর ভার্টিক্যালি ডাইমেনশন দেব। ভার্টিক্যালি যেটা থাকবে এটাকে আমরা রাইজ বলবো বোঝার সুবিধার্থে, আর হরিজন্টালি যেটা এটা রান। তো ফর্মুলা স্লোপ ইকুয়াল রাইজ ডিভাইড রান। তো রাইজ আমরা 5 মিটার ধরলাম আর রান হচ্ছে 10 মিটার। তো 5/10 অর্থাৎ হচ্ছে 0.5। তো এটার স্লোপ পাইলাম আমরা কত? 0.5। এখন পার্সেন্টেজ করার জন্য 100 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। 100 দ্বারা মাল্টিপ্লাই করার পরে 50%, তার মানে এটার স্লোপ হচ্ছে 50%। তো আমরা স্লোপ পেলাম এখানে। এখন ডিগ্রি অফ স্লোপ কত? অর্থাৎ যে এই যে ইনক্লাইন যে বাহুটি রয়েছে, এই বাহুটি যেখানে রেস্ট করেছে তার কোণের মান কত? তো কোণের মান বের করার জন্য আমরা সূত্র জানি যে লম্ব বাই ভূমি tan থিটা। তাহলে আমরা এই থিটার মান বের করব। তো tan থিটা সমান রাইজ বাই রান। tan থিটার দায়িত্ব হচ্ছে স্লোপ, রাইজ বাই রান। তো আমরা রাইজ জানি 5 মিটার, রান জানি 10 মিটার। তো tan থিটা ইকুয়াল 5/10। 5/10 কে যদি আমরা ক্যালকুলেশন করি 0.5। এখন থিটাকে এই পাশে রেখে tan ইনভার্স করে দিলাম 0.5, তাহলে এটার কোণের মান পাওয়া যাবে। এইভাবে আমরা ডিগ্রির মান বের করতে পারি।